হ্যালো বন্ধুরা, কুকফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপিটি তৈরি করে দেখাবো। গরম গরম ভাতের সঙ্গে ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল খেতে অসাধারণ লাগে। বাড়িতে মাঝে মাঝে এই ধরনের হালকা খাবার তৈরি করতে পারেন, এতে শরীর খুব ভালো থাকবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল আমরা কিভাবে বানাবো। প্রথমে আমি একটা প্লেটের মধ্যে কিছু রুই মাছের পিস নিলাম। এর মধ্যে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চা চামচ নুন দিয়ে দিলাম। মাছের পিসগুলোতে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি একটা বাটির মধ্যে কিছু আলু নিয়েছি, আলুগুলোকে লম্বালম্বিভাবে কেটে রেখেছি। আর একটা বাটির মধ্যে ঝিঙে নিয়েছি, ঝিঙেগুলোকেও কেটে আমি এইভাবে রেখেছি। এখানে দেখুন, এখানে একটা প্লেটের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, একটা ছোট টমেটো কুচি নিয়েছি, 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা নিয়েছি। এবারে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে তেলটাকে কড়াইয়ের চারপাশ ভালো করে একটু মাখিয়ে নিলাম। মাছগুলোকে ভেজে নেব। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম এবং একটু ওয়েট করব মাছগুলো ভেজে নেওয়ার জন্যে। মাছগুলোর একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে হালকা করে একটু উল্টে দিলাম যাতে ভেঙে না যায়। এইভাবে আমি মাছগুলোর আরেক দিক ভালো করে ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি এই মাছগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। দেখুন, এই প্লেটের মধ্যে আমি মাছগুলো নামিয়ে নিয়েছি। একইভাবে অন্য মাছগুলোকেও আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলোকে ভেজে নেব। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে আলুগুলোকে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এর মধ্যে আমি 1 চা চামচ নুন দিয়ে দিলাম। এবারে আমি এই আলুগুলোকে নাড়িয়ে নাড়িয়ে প্রায় 10 মিনিট ধরে ভালো করে একটু ভেজে নেব। দেখুন, আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এই আলু ভাজাটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে 1 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। গোটা মশলাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটাকেও ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে আমি 1 চা চামচ নুন দিয়ে দিলাম আর আমি 1 চা চামচ একটু চিনি ছড়িয়ে দিলাম। এবারে আমি এই পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। প্রায় 5 মিনিট মতো পেঁয়াজটাকে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে আদা এবং রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা এবং রসুন বাটা দিয়ে আদা রসুন বাটার সঙ্গে পেঁয়াজটাকেও ভালো করে মাখিয়ে নিলাম। এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচির সঙ্গে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি এই মশলাটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে প্রায় 5 মিনিট ধরে ভালো করে কষে নেব। দেখুন, মশলাটা কষা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে ঝিঙেগুলোর সঙ্গে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকা সরিয়ে ঝিঙেগুলোকে একটু নাড়িয়ে নিতে হবে যাতে কড়াইয়ের নিচে না বসে যায়। ঝিঙে থেকে যে জল বের হয় তাতে ঝিঙেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 5 মিনিট ধরে আমি ঝিঙের সঙ্গে মশলাটাকে ভালোভাবে কষে নিয়েছি। দেখুন, ঝিঙেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আলুগুলোকেও ঝিঙের সঙ্গে ভালো করে একটু কষে নেব। প্রায় 5 মিনিট ধরে আমি আলুগুলোকে ঝিঙের সঙ্গে ভালোভাবে কষে নিয়েছি। আলু এবং ঝিঙে ভালোভাবে কষা হয়ে গেছে এবং মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারাও আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। জলটা দিয়ে জলটাকেও ভালো করে একটু মাখিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 চা চামচ নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। মাছের পিসগুলো দিয়ে দিলাম।
মাছের পিসগুলো দেওয়া হয়ে গেলে তরকারিটাকে প্রায় 10 মিনিট ধরে ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন প্রায় 10 মিনিট পরে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এই তরকারিটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। আমি এই বাটির মধ্যে তরকারিটা নামিয়ে নিলাম। দেখুন তরকারির কালারটা যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও এইভাবে খুব সহজেই ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপিটি তৈরি করতে পারবেন এবং গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। থ্যাংক ইউ।